বিমস্টেকের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, আশার আলো জাগিয়েছে দুই শীর্ষ নেতার দ্বিপাক্ষিক এই বৈঠক, যা কল্যাণ বয়ে আনবে দুই দেশের জনগণের জন্য। ঈদের পঞ্চম দিন রাজধানীর গুলশানে ক্রীড়াঙ্গনের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ ভারতের পরে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন মির্জা ফখরুল। মন্তব্য করেন, বাংলাদেশ ভারতের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক। ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদী সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর আগে এই ইস্যুতে শাহজাহানপুরে নিজের বাসায় কথা বলেন দলটির আরেক নেতা মির্জা আব্বাস। দাবি জানান, শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা জুলাই গণহত্যার আসামিদের ফিরিয়ে দেওয়ার। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত, যদি সম্ভব হয় আর কি, যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। আওয়ামী লীগের মেয়াদে সব অসম চুক্তি বাতিল এবং সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানান মির্জা আব্বাস। তিস্তা ফারাক্কা নিয়ে কোনো ছাড় যদি রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।